আমার মামলার জন্য বেশ ধাক্কা খেয়েছি, আমাদের মতো কিছু মানুষের মামলার জন্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমার মামলা করা আর সরকারের মামলা করার মধ্যে বিস্তর তফাৎ। সরকার মামলা করছে মানে 10.5 কোটি মানুষ মামলা করছে, 7.5 কোটি ভোটার মামলা করছে, এটা তফাৎ। এটা আপনাদের বুঝাতে আমরা পাচ্ছি না যে মমতা ব্যানার্জি বলছেন ওয়াকফকে রক্ষা করব, মমতা ব্যানার্জি বলছে ওয়াকফকে কাটতে দেব না। ভাই কিভাবে কাটতে দেবেন না, কিভাবে রক্ষা করবেন? তার জন্য কি পদক্ষেপ নিয়েছে? এই পদক্ষেপ নেয়নি, কিন্তু ওয়াকফ রক্ষা করব। আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি রক্ষা করবে না, কারণ মমতা ব্যানার্জির ভাইপোর যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে, সেই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। যদি মমতা ব্যানার্জি ওয়াকফকে রক্ষা করতে চায়, তাহলে ভাইপোকে তো উপর থেকে নামিয়ে অফিসটাকে তুলে দিতে হবে ওয়াকফ বোর্ডের হাতে। এটা করবে মনে হয়? তাহলে এখনো চোখ কান খুলে চলুন। কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই। বন্ধু শত্রু এখন চেনার চেষ্টা করুন। আপনি যদি বন্ধু শত্রু না চিনতে পারেন, ওই ফিরহাদ হাকিম সব থেকে বড় ওয়াকফ চোরের পাল্লায় পড়ে থাকবেন। পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকফ চোরের নাম ফিরহাদ হাকিম। এই সব থেকে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম বলি বলে পাড়ার তৃণমূলের কুচো নেতাদের বুকে ব্যথা লাগে। আমি একটা বললি তাদেরকে যে আপনারা পাড়ার নেতা, আপনাদের এত বুকে ব্যথা লাগছে কেন? ফিরহাদ হাকিম একজন মেয়র, ফিরহাদ হাকিম একজন মন্ত্রী, ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের একটা হেভিওয়েট নেতা, উনার প্রচুর পাওয়ার। তো আমি তো ফিরহাদ হাকিম সাহেবের নাম ধরে বলছি, ফিরহাদ হাকিম যদি ওয়াকফ চোর না হয় তাহলে